হ্যালো ফ্রেন্ডস, একটা নতুনত্ব খাবার নিয়ে এসেছি, নতুন খাবার টাইপের, হয়তো আপনারা করেও থাকতে পারেন। তো এটা হচ্ছে মটরশুঁটিগুলো নষ্ট হয়ে যাচ্ছিলো, তাই জন্য 1.5 কাপ 1.5 বাটি মটরশুঁটি আর 1.5 বাটি সুজি নিলাম, পিষলাম। তারপরে দিলাম 1 বাটি দই, আদা 1 ইঞ্চি মতো, 3টে কাঁচা লঙ্কা আর ধনেপাতা কিছু নিয়ে ভালো করে পিষে আবার রাফ মতো পেষা হলো। তারপরে জল মেশালাম, ওই দইয়ের বাটিতে জল মিশিয়ে আবার ভালো করে পিষে নিলাম। লবণ দিলাম 1 চামচ। আর এই যে নিয়েছি পনির কুচি, সুইটকর্ন কুচি, সুইটকর্নটা সেদ্ধ করে নিয়েছিলাম, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, ক্যাপসিকাম কুচি আর পেঁয়াজ কুচি নিয়ে ওতে একটু 1 চামচ বিট লবণ, 1.5 চামচ মতো বিট লবণ, 1 চামচ চিলি ফ্লেক্স, 1 চামচ গোলমরিচ গুঁড়ো সব মিশিয়ে দিলাম। আর 1 চামচ পিজা সিজনিং মিশিয়ে দিয়েছিলাম, ভালো করে মিশিয়ে দিয়েছিলাম। আর ওই যে ব্যাটারটা দেখলেন, তাতে 1 টিস্পুন দিয়েছিলাম বেকিং পাউডার আর 1/4 টিস্পুন বেকিং সোডা। ভালো করে ফেটিয়ে নিলাম গোলাটাকে, ঠিক এইরকম কনসিস্টেন্সি হবে। এই যে এরকম কনসিস্টেন্সি ভালো করে চামচ দিয়ে ফেটিয়ে নিয়েছিলাম। নিয়ে এবার একটা ছোটো ওই তড়কা প্যান নিয়ে ওই অল্প করে দেবেন, তেল দিয়ে দিলাম, অল্প তেল দিয়ে তার মধ্যে ওইটা দিয়ে দিলাম। নিয়ে ওই যে মিশ্রণটা সব কুচিগুলো দিয়েছিলাম, ক্যাপসিকাম, তারপরে তড়কা, সেই কুচি দিয়ে দিলাম। নিয়ে ভালো করে ঢাকা দিয়ে দিলাম। নিয়ে আবার তেল ব্রাশ করে উল্টে দিলাম। নিয়ে হলো এবার ওটা হলো বান ধোসা। আর এবার এটা একটা তাওয়ায় করছি, তাওয়াটা গরম করে তেলটা খুব গরম করে তারপরে গোলা দিয়ে দিয়েছিলাম। নিয়ে মাঝে ওই মিশ্রণটা দিয়ে আবার ওই অল্প ব্যাটার দিয়ে দিয়েছিলাম। নিয়ে এপিট ওপিট করে ভেজে তেল দিয়ে, এই যে দেখুন এটা বান ধোসা হচ্ছে। ঢাকা দিয়ে দিতে হবে, তেল ব্রাশ, আর ওই মাঝে ওই পুট মতো দিয়ে দিতে হবে, আবার ওপরে গোলা দিয়ে দিতে হবে, নিয়ে ঢাকা দিয়ে দিতে হবে। নিয়ে তেল ব্রাশ করে নিয়ে নিচটা যখন ছেড়ে যাবে ঠিক এরম দেখতে হবে, ভেতরটা কিন্তু নরম হচ্ছে। আর এইটা করেছিলাম তাওয়ায়। আর আপনারা একটু আরও জল মিশিয়ে পাতলা করে ধোসা করতে পারেন, এটা ঠিক অনেকটা প্যানকেকের মতো করেছিলাম। এই দেখুন আবার মাঝখানে ওই পুরটা দিয়ে আবার গোল ব্যাটারটা দিয়ে দিচ্ছি, নিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি 3-4 মিনিটের মতো। নিয়ে আবার তেল ব্রাশ করে ওপরে, আবার নিচটা ওপরে, ওপরটা নিচে করে, এরকমভাবে হচ্ছে। ভেতরটা খুব নরম হয়। থ্যাংক ইউ ফর ওয়াচিং, আমার সাথে থাকবেন। নমস্কার।